আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ চিকেন আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তা তো আপনারা অনেক রকমই খেয়েছেন, আজকে আমি আপনাদের একদম ভিন্ন স্বাদের চিকেন দিয়ে একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবার দেওয়া চাপে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের কলি পেঁয়াজের সাথে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে থাকবে। তারপর এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেন এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনটাকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। চিকেনটাকে একটু জুসি করার জন্য এখানে একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণ পানি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপরে মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। যখন দেখবেন পানি শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আর ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 8টি লেচি কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো লেচি আমি ঠিক একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। তারপর বেলুন দিয়ে বেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছি।
রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। দেখুন এইরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে দিচ্ছি। তারপর ঠিক এভাবে চেপে চ্যাপটা করে নেব। এই কাজটা খুবই আলতোভাবে করবেন। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। এমনকি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।